হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে নারকেল দিয়ে লিচু পিঠা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই লিচু পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। নারকেল কোড়া লাগবে আর লাগবে ব্রেড। তো একটা মিক্সিং বলে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে। এর ভিতরে দিয়ে দিব আমি চিনিটা এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এবং নারকেল চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। হাত দিয়ে কিছুক্ষণ এভাবে মেশানো হয়ে গেলে দেন আমি নারকেলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। তাহলে নারকেল চিনিটা একসাথে ভালো করে মেল্ট হয়ে যাবে এবং তাড়াতাড়ি ডোটা তৈরি করা যাবে। তো দেখুন, এখন আমি যখন নারকেলটাকে নাড়াচাড়া করছি তখন দেখুন নারকেলে একদম রসটা কিন্তু বেরিয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব ব্রেডের টুকরা। তো এই রেসিপিটা কিন্তু ব্রেড দিয়ে করলেই খেতে খুব ভালো লাগে। চেষ্টা করবেন একটু এই রেসিপিটা ব্রেড দিয়ে তৈরি করার জন্য। তো এখানে আজকের এই রেসিপিটা কিন্তু আমি 2 পিস ব্রেড আর নারকেল দিয়েই করব। তো এগুলাকে ভালো করে একটু মিশিয়ে দিব একসাথে। তো যেহেতু পাউরুটিটা বেশি লাগতেছে, উষ্ণ লাগতেছে, ভালো করে মেল্ট হচ্ছে না, এই জন্য আমি এতে সামান্য একটু 2 টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করে দিব। তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং একটা সুন্দর ডো তৈরি করা যাবে। তো এবার পানিটা দেওয়ার পরে দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন কিন্তু একদম ইজিভাবে এটাকে কিন্তু মথে নেওয়া যাচ্ছে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো দেওয়ার পর এটাকে আরেকটু ভালোভাবে এভাবে মিশিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের কিন্তু এই লিচু পিঠাটা তৈরি করতে যেয়ে কিন্তু কোনো ঝামেলা হবে না, একদম ইজিভাবে লিচু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবং এটার টেস্টটা যে কতটা মজার সেটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো ডোটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার একটু ডো নিয়ে নিলাম ওখান থেকে ছিঁড়ে এবং হাতের তালুতে প্রথমে গোল, তারপরে একটু চমচমের শেপ দিয়ে নিব। তো চমচমের শেপ দেওয়ার পর একটা প্লাস্টিকের এভাবে ডালা নিয়ে নিব এবং ডালাটাই এভাবে প্রথমে চেপে দিব। এভাবে পাতলা করে চেপে দিতে হবে, তারপর এভাবে উঠিয়ে নিতে হবে। মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে এবং চারিপাশে কিন্তু লিচুর মতন হয়ে যাবে বডিটা। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু চালনির সাহায্যে এভাবে চেপে নিয়ে তারপরে পাতলা করে নিতে হবে। তারপরে যে লিচুর মতন দেখতে হয়ে গেছে। তো দেখুন একে একে আমার সবগুলো লিচু পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তা চুলায় আমি পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার লিচু পিঠাগুলো দিয়ে দিব, যতগুলা পিঠা দেওয়া যায়। তো এই পিঠাটা ভাজতে কিন্তু এত বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন আমি ভাজার পরে দেখিয়ে দিব, আমার কিন্তু 3 ভাগের 2 ভাগ তেলই কিন্তু প্যানের থেকে যাবে। তো দেখুন কিছুক্ষণ পর পর এটাকে কিন্তু একেবারে লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরে হঠাৎ করে এরকম ব্রাউন কালার চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থাকবে। আর ভিতরে নরম থাকলে কিন্তু এই পিঠাটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর যদি ভিতরেও শক্ত হয়ে যায়, এভাবে আস্তে আস্তে জাল করার ফলে এবং এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে কৌটায় রাখলে। আর আপনারা ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন ভালো থাকবে। তো 1 মাস পর্যন্ত কিন্তু আপনারা বাইরে রুম টেম্পারেচারে রেখেই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কথা বলতে বলতে দেখুন আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে আসছে। মাশাআল্লাহ অনেক ভালো কালার চলে এসেছে। তো এইভাবে একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর যদি একবারেই বেশি হাই হিটে জাল করে পিঠাটা ভাজতে যান তাহলে উপরে কালার হয়ে যাবে আর ভিতরে নরম থাকবে এবং না হলে উপরে পুড়ে যাবে, ভালো লাগবে না, পিঠাটা খেতে তেতো হয়ে যাবে। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে পিঠাগুলোকে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। তো এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না।
তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলা পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা দেখালাম, বাকিগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, লুকটা মাশাআল্লাহ একদম কিন্তু লিচুর বডির মতন হয়েছে দেখতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।